নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমার মায়ের হাতের রান্না। মা এইভাবেই রান্না করতেন ফুলকপি আলু কাতলা মাছের ঝোল, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটো ছোট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে জাস্ট একটু গরম জলে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা আলু কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা সরষের তেল। তেলটা একটু নাড়িয়ে নেবো। আর এখানে তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছটা নিচে লেগে যেতে পারে। মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেলে এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো। এখানে মাছটা কড়া ভাজার দরকার নেই, নর্মাল যেইভাবে মাছ ভাজি আমরা সেইভাবে ভেজে তুলে নেব। আমি এখানে উল্টে দিয়েছি। আমার এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আমি এখানে মাছগুলোকে তুলে নিয়েছি। আর এইদিকে একটা মশলা করে নেব। নিয়ে নেব একটা টমাটো কেটে নিয়েছি, নিয়ে নেব। আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নেব। আর 4-5 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাই নিয়ে নেব। আর নিয়ে নেব 6 টুকরো আদা। আর নিয়ে নেব ঝালের জন্য এখানে 3টে শুকনো লঙ্কা নিলাম। আর এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করার দরকার হবে না। আর গুঁড়ো মশলাই এখানে নিয়ে নিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এইটা দিয়েই আমি একটা মশলা তৈরি করে নেব। সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখেন। এবার ওই মাছ ভাজা কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। এটা সরষের তেলে রান্না করলে খুবই খেতে অসাধারণ হয়, ভালো হয় খেতে। ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু জিরা। জিরাটা ফুটে গেলে এবার কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন, কিন্তু আমার মা এইভাবেই রান্না করতেন। এবার আমি লবণ হলুদ ছাড়াই ভালোভাবে ফুলকপি আলু ভেজে নেব। আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি। এবার এই মিক্সচার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো 1 চামচ নুন। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। দেওয়া হয়ে গেলে এবার যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলা ফুলকপি একসঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব। আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে আসছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন, যে যেরকম পছন্দ করেন সেই অনুসারে জলটা দেবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু বেশি করে জল দিলাম। একটু নাড়িয়ে নিয়ে ফুটতে দেবো। ফুটে গিয়েছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেলে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 12 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখেন। আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমার একদম রেডি। এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এটা আমার ছাদ বাগানের ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলেই
ঢেলে নেব। তৈরি হয়ে গেছে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।